আইপিএল মাত্র শুরু হয়েছে, দুটো ম্যাচ হয়েছে এবং দুটো ম্যাচেই আমরা দেখেছি 200 পার করা ইনিংস এবং নাবিল কায়সার কালকে থেকেই মানে গলা শুকিয়ে ফেলেছে বলে যে 200 রানও এবারে সেফ না আইপিএল কোনোভাবেই। আমরা জানি যে আইপিএল মানে 250 260 এই ধরনের রান। কালকে যখন আসলে ম্যাচটা হচ্ছিল নাবিল, দেখছিলাম যে পিএসএল একদিকে 128-এর ম্যাচ, অন্যদিকে ওখানে 228 মানে 220 পার হয়ে যাচ্ছে এরকম ম্যাচ। সো আর মুম্বাই তো তাদের ফাড়া কাটিয়েছে এই 13 বছরের 13 বছর পর প্রথম ম্যাচটা মুম্বাই জিতেছে। 2020 সালের পরে কোনো ট্রফি জেতেনি এবং মুম্বাই কলকাতা লড়াই মুম্বাই আসলে সবসময় ফেভারিট হয়েই নামে। 36টা ম্যাচ দু দল খেলেছে, তার মধ্যে 25টা মুম্বাই জিতেছে। ওয়াংখেড়েতে 13 ম্যাচের মধ্যে 11টা ম্যাচ মুম্বাই জিতেছে। তো মুম্বাইয়ের পাল্লাটাই ভারী ছিল, কারণ কলকাতার পেস ডিপার্টমেন্টটা একেবারেই নাজুক। মুস্তাফিজ ছিলেন না, পাথি রানা ছিলেন না, হর্ষিত রানা, আকাশদীপরা ইনজুরিতে, সে কারণে 220 করে আসলে কলকাতা পার পায়নি। ভারুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, তাদের উপর খুব বেশি নির্ভরশীল কলকাতার বোলিং লাইন আপ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং ওয়াংখেড়েতে 220 রান এর আগে কখনো চেজ হয়নি, এই প্রথম চেজ হলো। মুম্বাইও এর আগে 220 রান আইপিএলে চেজ করতে পারেনি কখনো। সবগুলো রেকর্ডই মুম্বাই নতুন করে লিখেছে এবং 13 বছরের ফাড়া কাটিয়েছে। তবে এবার মনে হচ্ছে যে আইপিএলের অনেক রেকর্ড নতুন করে হবে। আপনি যদি প্রথম ম্যাচ খেয়াল করেন, 201 রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচে 201 রান চেজ করছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হায়দ্রাবাদ 201 রান করেছে। সেই ম্যাচটা 16তম ওভারে ব্যাঙ্গালোর জিতে গেছে। মানে প্রথম দুটা ম্যাচে 200 রান হয়েছে, 220 রান হয়েছে এবং সেগুলো হেসে খেলে অপোজিশন চেজ করেছে। ডিউর একটা প্রভাব আছে, তবে মনে হচ্ছে এবারের আইপিএলে মানে 200 রান ইজ নিছকই ছেলে খেলা। 200 রান করে আপনি ম্যাচ জিততে পারবেন না আনলেস অপোজিশন কলাপস করে। এবং আইপিএলে এবার বড় রানের খেলা হবে, উইকেটগুলো ওভাবে বানানো হয়েছে এবং ইন্ডিয়া যেই ফরম্যাটে বা যেই স্ট্র্যাটেজিতে বিশ্বকাপ জিতেছে, যে শুরু থেকে ব্যাটিং অর্ডারে ডেপথ থাকবে, সবাই চালিয়ে খেলবেন, ওই ফর্মুলাতে তারা সফল হয়েছে এবং আইপিএলও ওই ফর্মুলার বাইরে যাওয়ার কোনো কারণ নাই। কারণ ওই ফর্মুলাতে তারা ইতিমধ্যেই ব্যাক টু ব্যাক 2টা টি20 বিশ্বকাপ জিতেছে। তা আপনার তো একটা প্রবাদ আছেই যে আপনি কেন চেঞ্জ করবেন যদি কোনো কিছু ভেঙে না যায়। তো আপনার যেটা চলছে চলমান সেটা কাজে দিচ্ছে, তো ইন্ডিয়ার সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না একদম। এবং আজকে কিন্তু আসলে তৃতীয় ম্যাচ রয়েছে আইপিএল এর, চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস। এবং এই ম্যাচে কিন্তু নাবিল আসলে অনেক ওলটপালট, আমরা ধোনিকে ছাড়া এই প্রথম দেখবো চেন্নাইকে নামতে। ধোনি ইনজুর্ড রয়েছেন এবং সেই সাথে মানে জাদেজা এবার রাজস্থানে, সেখান থেকে আবার সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে, অনেকগুলো আসলে উল্টাপাল্টা। মানে প্রথমত আসলে মানুষকে বুঝতে হবে, মুখস্থ করতে হবে যে কে কোন দলে আছে। দলের মধ্যে ট্রেডটা হয়েছিল বিগেস্ট ট্রেড আইপিএল এর। একদিকে জাদেজা, স্যাম কারান চেন্নাই ছেড়ে রাজস্থানে এসেছেন, অন্যদিকে স্যামসন চেন্নাইয়ে গেছেন এবং ভাবা হচ্ছিল যে স্যামসনকে ধোনির পরবর্তী বিগ স্টার হিসেবে চেন্নাই বিবেচনা করছে এবং ধোনি কিন্তু গুয়াহাটিতে যাননি এবং যতটুকু শোনা যাচ্ছে পুরো এপ্রিল মাসে তিনি মাঠের বাইরে থাকবেন। তিনি এখন পুরোপুরি ফিট না। তিনি আসলে কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা সেই বিষয়ে আমার মনে প্রশ্ন আছে এবং বেশ কিছু ইনজুরির সমস্যায় দুই দল আছে। স্যামসন ইনজুর্ড রাজস্থান রয়্যালসের। আবার আপনি যদি খেয়াল করেন চেন্নাইয়ের ডিওয়াল ব্রেভিস, যিনি বিশ্ব ক্রিকেট এখন মাতিয়ে রাখছেন, তিনি ইনজুরিতে আছেন, ধোনি ইনজুরিতে আছেন এবং ইনজুরিটাই আইপিএলের অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে পেস বোলারদের। অস্ট্রেলিয়ান পেস বোলারদের কেউই আসেননি। স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স সবাই ইনজুরিতে, নাথান এলিস ইনজুরিতে, রাবাদা পুরোপুরি ফিট না। আমরা দেখেছি স্যাম কারান ইনজুরিতে, আকাশদীপ, এরপরে হর্ষিত রানার ইনজুরিতে। প্রতিটা দলই আসলে ফাস্ট বোলিং নিয়ে ভুগছে, কারণ বেশিরভাগ তারকা যাদের উপর ভর করে দলগুলো তৈরি করা হয়েছে তারা ইনজুরিতে থাকায় প্রতিটা দলকেই ভিন্নভাবে এখন আসলে ভাবতে হচ্ছে। আপনি খেয়াল করেন নাথান এলিসের জায়গায় স্পেন্সার জনসনকে আনা হয়েছে, তিনি পুরো ফিট না, তারপরে তাকে নেওয়া হচ্ছে যে সামনে হয়তো তিনি ফিট হবেন সেই চিন্তা করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.